আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পাভেলস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। এবছর যারা এসএসসি পরীক্ষা দিবা তোমাদের জন্য ম্যাথ এই সাবজেক্টটা এত কঠিন। আজকে তোমাদেরকে আমি এমন একটা সাজেশন দিব, এমসিকিউ প্লাস সিকিউ, এবং তুমি কি পাস করবা নাকি গোল্ডেন এ প্লাস পাবা এমন একটা সাজেশন দিব, সবার জন্য জরুরি। প্রিয় শিক্ষার্থী বন্ধু, অনেক রিকোয়েস্টে তোমরা অনেকে বলেছিলে যে স্যার আমাদেরকে ফ্রিতে একটা সাজেশন দেন, পেইড কোর্সে তো আমি পড়েই। তাহলে আজকের এই ভিডিওটা হচ্ছে যারা আমার পেইড কোর্সে আছো তাদের জন্য, আর যারা আমার ফ্রিতে আছো তাদের জন্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি তোমাকে আজকে এই ভিডিওতে ম্যাথে পাস করার একটা টেকনিক দিয়ে দিব। যারা টেস্ট পরীক্ষা নিয়েও বয়ে আছো বা ফাইনাল পরীক্ষা নিয়েও বয়ে আছো, তোমাদের জন্য হতে পারে এই ভিডিওটা ভাগ্যস্বরূপ। এই গণিতে যে কতগুলো অধ্যায় আছে, এখন এই 17টা অধ্যায় পুরোটা কি পড়তে হবে? অনেকেই টেনশন নিয়ে। আমরা আগে সূচিপত্রটা বের করি। এই যে সূচিপত্রটা বের করলাম, আমি দুই ধরনের সাজেশন দেব। একটা হচ্ছে যারা পাস দরকার, শুধুমাত্র পাস, যে স্যার আমি শুধু পাস করতে চাই, আপনি এই টেকনিকটা দেন, ঠিক আছে। আর যাদের গোল্ডেন এ প্লাস দরকার তাদের জন্য এই সাজেশন দেব আমি, ঠিক আছে। আচ্ছা দেখো, এই টোটাল সাবজেক্ট, এই সাবজেক্টে অধ্যায় আছে টোটাল 17টা। এই 17টা অধ্যায় আমি প্রথম তোমাদেরকে বলে রাখি, এই 17টা অধ্যায় কিন্তু এ প্লাস, তুমি যদি 80+ পেতে চাও তাও কিন্তু পড়তে হয় না। কোন কোন অধ্যায় থেকে 100% আসবে এটা আগে দেখতে হবে। এই যে আমি সর্বপ্রথম যেটা দেই সবার জন্য, এই পরিসংখ্যান 100% আসবে এখান থেকে। তার মানে তুমি এখান থেকে ধরো 10, ঠিক আছে। আগে বুঝো, হ্যাঁ, সৃজনশীলের জন্য। আচ্ছা, পাশাপাশি আরেকটা কথা বলে রাখি, এই যে পরিসংখ্যান এই অধ্যায়টা পড়বা, এটা যেতে তুমি 10 পাবা সৃজনশীলে, এটাকে বলে সিকিউ। এখান থেকে 2 থেকে 3টা এমসিকিউ আসে। তার মানে তুমি এই অধ্যায়টা পড়বা এমসিকিউর জন্য, এই যে এমসিকিউ প্লাস সিকিউ দুটোটার জন্য, ঠিক আছে। এই অধ্যায়টা মানে ভালো করে পড়তে হবে, একটা শেষ তোমার। 2 নাম্বার কথা হচ্ছে যারা পাশের জন্য, এই যে তোমরা এসে পড়বা এই যে 7ম অধ্যায় ব্যবহারিক জ্যামিতি, এটাতে 100% 10 পাবা। এটা থেকেও ভালো করে পড়বা, 2 থেকে 3টা বা সর্বনিম্ন একটা এমসিকিউ আসে, তাহলে এটাও পড়বা। এটাকে বলা হয় সম্পদ্য। এটাকে কি বলা হয়? সম্পদ্য। আমি যেগুলো বলে দিচ্ছি এগুলো আমি পেইড কোর্সে অবশ্যই তোমাদেরকে করাবো, চিন্তা করিও না। মাত্র 2 থেকে 3টা জ্যামিতি দিব, এইগুলো পড়বা, সরাসরি বোর্ডে কমন পড়বে, কোনো টেনশন নেই। আচ্ছা, তাহলে 2টা হয়ে গেছে। তারপর পড়বা এই যে বৃত্ত। বৃত্ত থেকে, বৃত্ত মানে কি জানো? এটা হচ্ছে উপপাদ্য, এখান থেকেও একটা থাকবে 100%। এটা থেকে 10, তার মানে 30 হয়ে গেছে। তোমরা যারা পাস করতে চাও, তোমরা যে টিচার আছে বাসায় বা কোচিং প্রাইভেটে, তুমি গিয়ে বলবা যে পাভেলস একাডেমির ভাইয়ে বলছে আমাদের কি এই পরিসংখ্যান অধ্যায়টা করান, আর হচ্ছে জ্যামিতি 2টা করান। 30, এই 30-এ তুমি 23 পাইলেই পাস। তোমার সিকিউর জন্য মানে সৃজনশীলের জন্য আর কোনো কিছু পড়ার দরকার নেই, ঠিক আছে। এই পুরো অধ্যায়, সব অধ্যায় আমি বাদ দিয়ে দিলাম। আমি যে স্টুডেন্টগুলো পড়াই অনলাইনে তাদেরকে আমি বলি এই 18টা বা 17টা অধ্যায় একদম বাদ, তোমার দরকার নেই, বই আনারও দরকার নেই, ঠিক আছে। তোমরা জাস্ট আমি যেগুলো দিই এগুলো পড়বা, 100% পাস করবা। কেন বলি জানো? মাত্র আমি 3টা অধ্যায় করবো, আর বাকিগুলো এমনিতেই বা তার এমসিকিউর জন্য শর্টকাট দেবো, শেষ হয়ে গেছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যারা গোল্ডেন এ প্লাস পাবা তোমাদের জন্য দেখো, এই যে আমি 7ম অধ্যায় আর 8ম আর হচ্ছে যে লাস্টের অধ্যায়, এটা তো বললামই পরিসংখ্যান। তোমরা যেটা করবা, এই যে বীজগণিত রাশি মান নির্ণয়, এখান থেকে একটা থাকবে, এটা পড়বা তোমরা, ঠিক আছে। তারপর তোমরা চলে আসবা ত্রিকোণমিতি। এই ত্রিকোণমিতি আর পরিমিতি, এই 2টা মিলিয়ে 2টা, এই যে ত্রিকোণমিতি আর হচ্ছে দূরত্ব উচ্চতা, এখান থেকে কিন্তু 2টাই থাকবে, তার মানে ওইটাতে 20, ঠিক আছে। আমি একটু সিরিয়ালে যাচ্ছি। এই যে 3য় অধ্যায়টা পড়বা সৃজনশীলের জন্য। আচ্ছা, তারপর পড়বা 7ম, 8ম, 9ম, 10ম, ঠিক আছে। তারপর দ্বারা পড়বা, হ্যাঁ, ওইটা পড়বা। আর আরেকটা কথা বিষয় হচ্ছে এই যে 2য় অধ্যায় সেট অফ ফাংশন, এটা সবচেয়ে সহজ, 2 দিন পড়লে একদম শেষ হয়ে যাবে। তার মানে 2য়, 3য়, এই যে 7ম, 8ম, 9ম, 10ম, ঠিক আছে। তারপর হচ্ছে 13 মানে 13। আর হচ্ছে যদি পরিমিতি করতে চাও, ত্রিকোণমিতি পড়লে পরিমিতি করার দরকার নেই, ঠিক আছে। আর 7ম অধ্যায়, সপ্তদশ, জাস্ট এই অধ্যায়গুলো পড়লে তুমি 80+ তুলতে পারবা। আর বাকিগুলো অধ্যায় পড়বা তোমরা শুধুমাত্র কিসের জন্য জানো? এমসিকিউর জন্য, এমসিকিউর জন্য। এখন কথা হচ্ছে স্যার এই এমসিকিউগুলো কেমনে পড়বো? আমি প্রত্যেকটা অধ্যায় থেকে তোমাদেরকে, যারা আমার পেইড বেসে আছো, ইচ্ছা করলে ভর্তি হতে পারো পেইড বেসে। আমি প্রত্যেকটা অধ্যায় থেকে
মাত্র কয়েকটা করে এমসিকিউ দিব। অর্থাৎ আমার গত বছর 50টা এমসিকিউর একটা শীট দিয়েছি, এখান থেকে সরাসরি 7টা কমন পড়েছে সকল বোর্ডে। ঠিক আছে, যারা পেইড বেসে ছিল তারা বলতে পারবে। আচ্ছা যাই হোক, আর তোমরা যারা চাচ্ছ যে আমার কোর্সে ভর্তি হতে পাবেলস একাডেমির, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, এই যে ওই নাম্বারটা দিয়ে কল করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো যে স্যার আমি আপনার কোর্সে ভর্তি হতে চাই। ঠিক আছে, আর যদি সম্ভব না হয় তাহলে অবশ্যই তোমরা বাসায় বসে আমি যে অধ্যায়গুলো বলছি এগুলো পড়বা গণিতে, আর ফাইনালের আগ পর্যন্ত কোনো সাজেশনের দরকার নেই, এই সাজেশন অনুযায়ী পড়বা। ঠিক আছে, সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে।